এমন একটি দুয়ার কথা বলবো, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার ভাগ্য খুলে যাবে, সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। তো আমলটি একবার হলেও জীবনে করে দেখতে পারেন। তো যে আমলের কথা বলবো সেটি হলো ইসমে আজমের আমল। ইসমে আজমের আমল যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে, আপনি যা চাইছেন সেটিও পাবেন। তো প্রিয় ভাই আমার, প্রথমে উজু করে নেবেন, আর উজু করার পরে পবিত্র অবস্থাতে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তো ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বে আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইন্নি আসআলুকা। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমান সমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম, অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু, সিজদা, তাসাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইন্নি আসআলুকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তখন সাহাবীগণ বললেন যে আল্লাহ ও তার রসুলই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ও ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি এতক্ষণ বলছিলাম আপনাদেরকে ইসমে আজমের কথা। আপনার ভাগ্য হতে পারে দ্রুত বদলে যাবে। আপনি যে পেরেশানিতে আছেন, সেটা পেরেশানি জারি হোক, কষ্ট যেই হোক, আপনার কষ্ট ইনশাআল্লাহ জীবন থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, আপনি যদি নিয়মিত ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার দোয়াও কবুল হবে আর আপনি সুসংবাদ পাবেন। প্রিয় ভাই আমার, একবার এই আমলটি করে দেখতে পারেন। আরেকটি কথা আপনাকে বলবো, এখানে আপনি বলবেন আমি তো এই দোয়া করি কিন্তু আমার কবুল কেন হয় না? দেখেন, চাওয়াটা যদি আল্লাহর কাছে হয়, পাওয়াটাও সুনিশ্চিত, আল্লাহই দিবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, কিন্তু একটি শর্ত রয়েছে আমল করতে গেলে। এই শর্ত হলো যে সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। সমস্ত পাপাচার থেকে দূরে না থাকলে আমল কবুল হবে না। আর অবৈধ জিনিস, অবৈধ কাজ, অবৈধ কথা, এক কথায় সমস্ত রকমের অবৈধ হারাম জিনিস থেকে দূরে থাকতে হবে, বাঁচতে হবে। হালাল পবিত্রতা হাসিল করতে হবে, তাহলে আপনার আমল দোয়া কবুল হবে। এভাবে আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।